হ্যালো গাইস, ওয়েলকাম টু পূর্ণিমাস আর্ট প্রতিভা। আজকে আমি আবারও চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করতে চলেছি পাঞ্জাবি পেইন্টিং। এই ধরনের পাঞ্জাবি তোমরা ডিজাইন করে কারোর বার্থডেতে গিফট করতে পারো বা তত্ত্ব সাজিয়েও এইটা তোমরা দিতে পারো। এবারে তোমরা দেখো আমি কিভাবে জিনিসটাকে পুরো করছি। ফার্স্টেই তোমাদেরকে পাঞ্জাবির ভিতরে যে কোনো ধরনের পিচ বোর্ড বা ড্রয়িং বোর্ড ঢুকিয়ে নিতে হবে। বোর্ডটা ঢুকিয়ে নেওয়ার পর ভালোভাবে সেটাকে ক্লিপ দিয়ে সিকিউর করে দিতে হবে, যাতে কাপড়টা টান টান থাকে আর পেইন্টিং করতে কোনো অসুবিধাও যেন না হয়। তোমরা দেখতেই পাচ্ছ আমি চারিধারে ভালোভাবে ক্লিপ আটকে নিচ্ছি। এইবারে আমি একটা পেন্সিলের সাহায্যে ডিজাইন ড্র করে নেব। পেন্সিলের সাহায্যে ডিজাইনটা কিন্তু খুবই হালকা হাতে ড্র করে নিতে হবে। এখানে আমি পাঞ্জাবি পেইন্টিং করার জন্য ক্যামেলের লাল রঙের ফেব্রিক কালার ইউজ করছি আর জিরো তুলি ইউজ করছি। পাঞ্জাবি পেইন্টিং করতে গেলে কিভাবে তোমরা রংটাকে গুলবে সেই ব্যাপারে তোমাদের একটু আইডিয়া দিয়ে দিই। আমরা এটা সকলেই জানি যে কাপড়ের জিনিসের মধ্যে জল তাড়াতাড়ি সোক করে, তাই জন্য কিন্তু তোমাদের খুবই কেয়ারফুলি রংটাকে গুলতে হবে। যেহেতু এটা কাপড়ের জিনিস তাই রং গোলার সময় মাথায় রাখতে হবে যে বেশি জল ইউজ করলে চলবে না। তোমাদেরকে 2:1 অনুপাতে কালারটাকে মিক্স করতে হবে। আমি যখন কালারটা মিক্স করেছি তুলিতে করে দুবার রং নিয়েছি আর তুলিতে করে একবার জল নিয়ে সেটাকে ভালো করে মিক্স করেছি। তোমরাও কিন্তু এই ট্রিকটাকে অ্যাপ্লাই করে সুন্দরভাবে পাঞ্জাবি পেইন্টিং করে ফেলবে। আর পাঞ্জাবি পেইন্টিং করার সময় এটা মাথায় রাখতে হবে তুলিটাকে কিন্তু বেশি জোরে প্রেস করলে চলবে না। আলতো হাতে তুলিটাকে তোমাদের ধরতেও হবে আর সেটাকে ইউজও করতে হবে। আর খুবই ধীরে ধীরে ডিজাইনগুলো তোমাদের করতে হবে। আমি কিভাবে তুলিটাকে ইউজ করছি, তুলিটাকে কিভাবে আমি ঘোরাচ্ছি সেটাও তোমাদেরকে দেখতে হবে। তুলির টানগুলো তোমরা ভালোভাবে ফলো করো, আশা করছি তোমাদের এগুলো খুবই হেল্পফুল হবে। আর এই পাঞ্জাবি পেইন্টিং করার সময় কিন্তু আমাকে ডবল টোনের কালার ইউজ করতে হয়েছে। প্রথমবার ইউজ করার পর কালারটা একটু ফেড লাগছিল বলে আবার করে আমি কিন্তু সেই সেম প্রসেস অ্যাপ্লাই করে কালারগুলোর প্রসেসটা অ্যাপ্লাই করে আমি আবার করে রং করে নিয়েছি। আর এই পাঞ্জাবি পেইন্টিং এর বিষয়ে তোমাদের বেশি কিছু বলার নেই, তাই জন্য আমি বেশি কিছু বলবোও না। শুধুমাত্র তোমরা তুলির টানগুলোকেই ফলো করো, তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে করেছি। ওটা ফলো রাখলেই তোমরা পুরো জিনিসটা বুঝতে পারবে। তোমাদের বোঝার সুবিধার জন্য ভিডিওর কিছু কিছু জায়গায় আমি একটু স্লো করে দিয়েছি, যাতে তোমরা তুলির টানগুলো বুঝতে পারো। আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো, প্রথমবারের জন্য আমার চ্যানেল ভিজিট করছো, তাদের জন্য বলে রাখি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ প্রত্যেক সপ্তাহে বা কয়েকদিন বাদেই আমি ট্রেন্ডি আর্ট আইডিয়া শেয়ার করি। এছাড়াও আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড নানান ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমাদের দেখা হচ্ছে ভিডিওর একদম শেষে, ততক্ষণ তোমরা মিউজিকের সঙ্গে ভিডিওটাকে এনজয় করো।
হলো পাঞ্জাবি ডিজাইনের ফার্স্ট পার্ট। এক পাশে পাঞ্জাবির এক পাশের ডিজাইনটা আমি তোমাদেরকে দেখিয়ে, সেকেন্ড পার্টে তোমরা আরেক পাশে পাঞ্জাবিটা আমি কিভাবে ডিজাইন করলাম সেটা দেখতে পাবে। তো পুরো পাঞ্জাবি ডিজাইনটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন যাতে তোমাদের কাছে চলে যায়। আর এই ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। কোনো অসুবিধা থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো আমাদের দেখা হচ্ছে নেক্সট পার্টে নেক্সট ডিজাইনের সঙ্গে। আজকের জন্য এইটুকুনি। তো বাই বাই ফ্রেন্ডস।